তোমার আমাকে যা শাস্তি দেবার আছে দাও। শাস্তি? হ্যাঁ, দেব তো। নমস্কার, কেমন আছেন? আরে দুলাল বাবু যে, আরে কি খবর? বসুন বসুন। একটা বিশেষ দরকারে আমি আপনার কাছে এলাম। কি বিশেষ দরকার বলুন? আমি আমার দোকানটা বিক্রি করে দিতে চাই। বলেন কি মশাই? রাধারানী বস্ত্রালয় তো আপনার প্রাণ। এর আগে আমি যতবার কিনতে চেয়েছি আপনি কিন্তু বিক্রি করতে রাজি হননি। তাহলে এবার কি ব্যাপার বলুন তো? বুঝতে পেরেছি, মেয়ের বিয়ে, তাই তো? ওই পন্টন দিতে হবে আর কি। না না না, আমার একটা অন্য বিশেষ দরকার আছে। টাকার খুব দরকার আজকালের মধ্যে। দোকানটার উপর আমার কত দিনের নজর। ভালোই হলো এতদিনে দোকানটা হাতে পাবো। দামটা কত দেবেন যদি বলেন? কত আর? 10 লাখ? দশ লাখ? তাও তো বেশি দিচ্ছি। নেহাত সমস্যায় পড়ে এসেছেন তাই আর কি। না না না, আপনি যে যখন আগে আমার কাছে দোকানটা কিনতে চেয়েছিলেন তখন যে 18 লাখ টাকা বলেছিলেন। তখন প্রয়োজনটা আমার ছিল, আর এখন প্রয়োজনটা আপনার। তাই আমি যেটা দেব সেটাই আপনাকে নিতে হবে। আর যদি একান্ত নাই পোষায় তাহলে তো। না না, আমি 10 লাখই দেবো। এই যে আমি দলিল সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখো এই দেখো। টাকাটা কবে পাবো? ঠিক আছে, টাকাটার আগে ব্যবস্থা করে নি, তারপর আপনাকে ফোন করছি। তখন কিন্তু এই দলিলটা সঙ্গে আনবেন। নমস্কার। নমস্কার নমস্কার। ব্যাস, উনুন জ্বালানো হয়ে গেছে। এবার গুমরামুখ বাজার থেকে এলেই রান্নাটা চাপিয়ে দেবো। কাল থেকে সবাই খুব সামান্য পাউরুটি আর কলা খেয়ে রয়েছে। রাধা, রাধা, তুমি যা যা বলেছিলে আমি সব মার্কেট থেকে লিস্ট চেক করে নিয়ে এসেছি। শালপাতা, মাটির হাঁড়ি, কড়াই, খুন্তি, ডাল, চাল, সবজি, নুন, তেল সব। গুমরামুখ, আপনার খুব ধকল যাচ্ছে তাই না? কোথায় রাধা? এতদিন তো আমি শুধু অফিস যেতাম আর আসতাম। সংসার সামলানো কাকে বলে সেটা আমি কোনোদিনও বুঝিনি। সব অন্যের উপর দিয়ে হয়ে গেছে। জানো রাধা, আজ নিজের হাতে সংসারের কাজ করতে পেরে আমার অদ্ভুত ধরনের স্যাটিসফ্যাকশন হচ্ছে। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এতদিন পর আমি সত্যি তোমার সাথে ঘর পেতেছি। গুমরামুখ, সবাই ঘুম থেকে ওঠার আগেই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই, যাতে সবাই ঘুম থেকে উঠেই গরম গরম খেতে পারে। চলো রাধা, আমি তোমায় হেল্প করি।
मैंने छोड़े हैं बाकी सारे रास्ते, बस आया हूँ। রাধা, এত সকালবেলা উঠে তুমি কি করছো? আমাদের সবার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়েছি। মা আর ঠাম্মি এলে সবাই মিলে পাত পেরে পিকনিকের মতো বসে খাবো। বেশ মজা হবে, তাই না? সত্যি রাধা, তুমি আমাদের এই দুঃখের দিনগুলোতেও আমাদের কেমন আনন্দে রাখার চেষ্টা করছো। ওই যে আমার গণেশ দাদা আছে না, আমার গণেশ দাদা আর তোমাদের আশীর্বাদ আমাকে শক্তি যোগায়। জানো তো, কষ্টকে প্রশ্রয় দিলে না, কষ্ট একেবারে ঘাড়ের ওপর চেপে বসে। আর কষ্টকে প্রশ্রয় দেওয়া মানেই তো জারা ম্যাডামকে প্রশ্রয় দেওয়া। ওনাকে বাড়তে দেওয়া যাবে না, সব সময় হাসি খুশি থেকে কষ্টকে চেপে রাখতে হবে, জারা ম্যাডামকে দাবিয়ে রাখতে হবে। কিন্তু আমি তো আর খেতে চেপে রাখতে পারছি না। এই বিরিয়ানি গন্ধওয়ালা খিচুড়িটা আমাকে একটু দাও না। নিনি, আমি খাইয়ে দিই। না, আমি নিজে হাতে খাবো। বলেছিলাম না রাধা, একদিন তোমার ওই তেজটা একদিন আমি নিভিয়ে দেব। দিলাম দিলাম দিলাম। এটা আপনি কি করলেন জারা ম্যাডাম? তোমরাই বা কি করছো? এটা কি নিজের মামার বাড়ি পেয়েছো নাকি? আমার পারমিশন ছাড়া আমার স্টোর রুমে তোমরা রান্না বান্না করছো গুছিয়ে। সাহস কম না তো তোমাদের? আবার বাড়ির মালকিনের সাথে গলা তুলে কথা বলছো। তোমার প্রবলেমটা ঠিক কোথায় বলো তো যারা? আমরা তো তোমার বাড়ি ছেড়ে এখানে চলে এলাম, নিজেদের যা সামর্থ্য সেইটুকু দিয়ে চালাচ্ছি। সেখানে তুমি কোন অধিকারে কথা বলতে আসো? আমার অধিকার জানতে চাইছো এখন তুমি কাকুন্দি? এই গোটা ব্যানার্জি ভিলাটা না এখন আমার অধিকারের মধ্যেই পড়ে। আর এইখানে বসে যে তোমরা রান্না বান্না করছো না, এই জায়গাটাও কিন্তু ব্যানার্জি বাড়ির মধ্যেই পড়ে, আমার সীমানার মধ্যে পড়ে। আর আমার ইচ্ছে ছাড়া এখানে গাছের একটা পাতাও নড়বে না, বুঝলে? আপনি কি মানুষ? একটা বাচ্চার মুখের খাবার আপনি এইভাবে ফেলে দিলেন? বাড়িতে বয়স্করা রয়েছে, ওরা ওরা আপনার জন্য অভুক্ত থাকবে? আপনি এতটা নিচে কি করে নামতে পারলেন জারা ম্যাডাম? আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এক্স্যাক্টলি কি কি করতে পারি তার নমুনা তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা কথা না কান খুলে পরিষ্কার করে শুনে রাখো রাধা, আমার পারমিশন ছাড়া আমার বাড়ির চৌহদ্দিতে একটা পাও তোমরা কেউ ফেলতে পারবে না। স্যার আসুন না, সেফকে বলে আপনার ফেভারিট ডিশ আমি বানিয়ে দেব। এইসব কাঙালি ভোজনের মতো খিচুড়ি ঠিচুড়ি খাওয়া আপনাকে মানায় না। তুমি ভাবলে কি করে যে আমি নিজের পরিবারকে ছেড়ে তোমাদের সাথে যাব? শোনো যারা, না খেয়ে থাকবো কিন্তু একসাথে থাকবো। যারা, তোমাকে একটা কথা বলি, ভালো করে কান খুলে শুনে রাখো। এক মাগে কিন্তু শীত যায় না, জানো তো? আমাদের মাথার উপর না একজন বসে রয়েছেন, আর উনি সব কিছু দেখছেন। উনি সব কিছুর বিচার কিন্তু সঠিকভাবে করবেন।
উফ ও কাকিমণি, তুমি ওই এক ভাঙা রেকর্ড না আর আমার কানের কাছে চালিও না। বেসিক্যালি কি বলো তো, তোমরা না এখন অথর্ব, তাই নিজের ভাগ্যের দোহাই দিয়ে যতদিন বেঁচে থাকতে পারবে বেঁচে থাকো। তোমাকে আমি যত দেখছি তোমার প্রতি আমার হেটটা তত বেড়ে যাচ্ছে। আমার ভাবতেও ঘৃণা হয় যে কখন আমরা বন্ধু ছিলাম, আমরা একসাথে কাজ করেছিলাম। ট্রিশ, বেকার বেকার এই ঘৃণা, হেট্রেড, এই সমস্ত কথা বলে আমার মাথাটা গরম করে দিচ্ছ। দেখো, আমি তোমাকে যে শর্তটা দিয়েছি সেটা কিন্তু তুমি ইজিলি মেনে নিয়ে এই সব কিছু মিটিয়ে ফেলতে পারো। রাধা, এই ডিভোর্স দিয়ে দাও, আমাকে বিয়েটা চটপট করে ফেলো। তার পরিবর্তে তুমি বাড়ি, ব্যবসা, আয়েশ, আরাম সব ফেরত পাবে। এইসব আমি কিচ্ছু চাই না, আয়েশ আরাম কিছু লাগবে না আমার। আর শুধু রাধা আর আমার পরিবার আমার পাশে থাকলেই হলো। তোমার সাথে থাকার চেয়ে আমার মরে যাওয়া বেশি ভালো। ভাঙবে তবু মচকাবে না। রাধার মতো এরকম থার্ড ক্লাস একটা মেয়ের মধ্যে যে কি দেখে। রাধার নামে একটা বাজে কথা আমি সহ্য করব না। বাস ক্রিশ, এনাফ। ফাঁকা আওয়াজ দিতে এসো না, হ্যাঁ? তুমি কিচ্ছু করতে পারবে না। আমার কাছে না তোমাকে আসতেই হবে। কেন বলো তো? কারণ আর জাস্ট 5টা দিন তোমাদের ওই শক্ত শিরদাঁড়াটা না ভাঙতে আমি যাব। পারবেন না। আপনি যতই চেষ্টা করুন না কেন, আমাদের একটা শিরদাঁড়া নয় যারা ম্যাডাম, আমাদের পরিবারে এতগুলো লোক আছে। আপনি আজ যা করলেন, একটা বাচ্চার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলেন, এর শাস্তি আপনিও পাবেন। গণেশ দাদা আপনাকেও খেতে দেবেন না, আপনি দেখবেন। হ্যালো, কে? ও হরিদা, হ্যাঁ। না না না, সে কোথায়, সে কোথায়, সে তো চলে গেছে ঘুম ভাঙতে না ভাঙতে কোথায় যেন গেছে। আরে চাটুকু পর্যন্ত খেয়ে যায়নি। আমি তো, হ্যাঁ, দোকানেও যায়নি। হে ভগবান, না না, আমি বুঝেছি কোথায় গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখুন। এই দেখো, এই দেখো, যে ভয়টা করছিলাম সেই ভয়টাই সত্যি হলো। হে ভগবান, এই কোথায় গেছিলে, এই কোথায় গেছিলে, হ্যাঁ কোথায় গেছিলে? 7 সকালে ঘুম ভাঙতে না ভাঙতে কোথায় গেছিলে? দোকানে তো যাওনি, দোকানে তো যাওনি। আমি আমার কাজে গিয়েছিলাম, সে কৈফিয়ত তোমাকে আমি দেবো না। না, দেবে দেবে দেবে, আলবাত দেবে, কৈফিয়ত তোমাকে দিতেই হবে। আমি সব বুঝেছি, আমি জানি তুমি গেছিলে দোকান বেচার ব্যাপারে মহাজনের কাছে গেছিলে। আমার বিরক্ত করো না, বিরক্ত করো না, যেতে দাও আমাকে। না না, দাও। এই তো, এই তো, এই তো, তার মানে এটাই, এটাই দলিল, দলিল, দোকানের দলিল, তাই তো? দলিল তো? কি ভেবেছিলে গো, কি ভেবেছিলে? মনোরমা মুখ্য শিক্ষক মানুষ, কিছু বুঝতেই পারবে না, চিনতেই পারবে না। চিনে গেছি, দোকানের দলিল, দোকানের দলিল। না, এটা দোকানের দলিল। আমি দোকান বিক্রি করার জন্য মহাজনের কাছে গিয়েছিলাম। আর কিছু জানার আছে তোমার? দোকান বিক্রি হবে আর সেটা কেউ আটকাতে পারবে না, তুমিও না। না না, হবে না, হবে না, তুমি বললে তো হবে না। এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। দোকান বিক্রি আমাকে আটকাতে হবে, আটকাতেই হবে। ড্যাড, ক্রিশ, ড্যাড, তোমার এখন কেমন লাগছে? তুমি আগে থেকে বেটার ফিল করছো? বাড়িতে সবাই কেমন আছে ক্রিশ? মা, শোভা, রাধা? ড্যাড, তুমি একদম টেনশন করো না, বাড়িতে সবাই ভালো আছে। ক্রিশ, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? যারা তোমাদের এখনো বাড়িতে ঠিকঠাক থাকতে দিচ্ছে তো? হ্যাঁ ড্যাড, যারা তো তোমার সামনেই বলল যে আমাদের হাতে এখনো 7 দিনের সময় আছে। ও, তার মানে এখনো 5 দিন আছে।
কিন্তু এই 5 দিনে তুমি বাড়ি, ব্যবসা সব কিছু কি করে ফিরিয়ে আনবে কৃষ? ড্যাড, বাড়ি, ব্যবসা আমরা সব ফিরিয়ে আনবো, কিন্তু সবার আগে তোমার সুস্থ হয়ে বাড়ি ফেরা প্রয়োজন। তোমাকে এই নার্সিং হোমের বেডে দেখতে আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না ড্যাড। আমার পরিবারের এই দুর্যোগে কোথায় তোমাদের পাশে থেকে আমি হেল্প করব তা নয়, আমি নিজেই তোমাদের ওপর বোঝা হয়ে গেলাম। প্লিজ ড্যাড, প্লিজ, ফর গড সেক তুমি চুপ করো প্লিজ। ড্যাড, এমনিও তোমার বেশি কথা বলা বারণ। আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে ড্যাড, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। জানি জানি, আমি এখন শুধু একজনের মুখের দিকেই তাকিয়ে আছি, সে আমার রাধা মা। কৃষ, তোমার মনে আছে নিশ্চয়ই একদিন নার্সিং হোমের বেডে শুয়েই আমি তোমাকে রাধা মাকে বিয়ের কথা বলেছিলাম। আজ আমি তোমায় বলছি কৃষ, জীবনে কখনো তুমি রাধামার হাত ছাড়ার মতো ভুল করো না। রাধা মায়ের হাত তোমার হাতে থাকা মানে তুমি জানবে সমস্ত পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আছে। পারবো না ড্যাড, রাধাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হ্যালো হ্যালো, হ্যাঁ দুলাল্লা, শুনুন, আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এইবার আপনি দলিলটা নিয়ে চলে আসুন। হয়ে গেছে, অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? তোমাকে আর কতবার বলবো মনোরমা, দোকানটা আমাকে বিক্রি করতেই হবে, তা নাহলে আমি শুভকে আর শুভর পরিবারকে বাঁচাতে পারবো না। মনোরমা, বোঝার চেষ্টা করো। দোকান বিক্রি করতে যাচ্ছ তো? হ্যাঁ। দোকান বিক্রি করতে যাচ্ছ তো? বললাম তো হ্যাঁ। যাও যাও, দোকান বিক্রি করতে যাও। যাও, দেখে কিভাবে তুমি দোকান বিক্রি করো। তুমি যদি দোকান বিক্রি করতে যাও না, আমি এই হাঁসবটি গলায় দিয়ে আত্মহত্যা করব। মনোরমা, এসব কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো, বটি নামাও। কি পাগলামো করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। না, ছাড়বো না আমি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। ছাড়বো না আমি। আমি আত্মহত্যা করবোই করব, আমি করবোই। যাও, তুমি ওদের বাঁচাতে যাও। এই দোকানটা বিক্রি হয়ে গেলে এমনিতেই তোমাকে না খেয়ে মরে থাকতে হবে। আমি এখনই মরবো। বোঝো, আমার কথাটা বোঝো। ওদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। মনোরমা, আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। আমি আমার নিজের পরিবার ছাড়া আর কাউকে নিয়ে ভাববো না, কিছু বুঝবো না। ছেড়ে দাও তুমি, আমি মরবোই মরবো। মরে যাবো আমি, মরে যাবো আমি, মরে যাবো। ঠিক করো, আগে ঠিক করো কাকে বাঁচাবে। নিজের বউকে বাঁচাবে না না বন্ধুকে বাঁচাবে, ঠিক করো। কি বলছো কি তুমি মনোরমা? ঠিকই বলছি, ঠিকই বলছি। বেছে নাও, বেছে নাও, তুমি কি করবে? বেছে নাও, বেছে নাও। যে কোনো একজনকে বেছে নিতে হবে। বলো, বলো কাকে বাঁচবে, বলো কাকে বাঁচবে, বলো কাকে বাঁচাবে, বলো। একটা মানে ডট একটাতেই ম্যাডামের খাওয়ার চাই, ওকে? 1 সেকেন্ডও যদি দেরি হয় তাহলে না, দেরি হবে না। পাস্তা আর স্যুপটা রেডি হয়ে গেছে, এখন স্যালাডটা কাটলেই সব রেডি হয়ে যাবে। ওকে, দ্যাটস গুড। একটা কাজ করো, যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো প্লেটে সাজিয়ে ফেলো, ওকে? আমাদের বাড়ির শুদ্ধ সবাইকে নিনির মতো একটা দুধের শিশুকে অভুক্ত রেখে আপনি নিজে ভালো ভালো খাবেন? এবার দেখুন গণেশ দাদা আপনাকে কেমন শাস্তি দেয়।
আগুন আগুন আমি তো আপনার মতো নই, তাই এই খাবারগুলো নষ্ট করলাম না। তবে এই খাবারের বাটিগুলোর গায়ে ভালো করে কাঁদাল পাতার বাটাটা মাখিয়ে দিয়ে গেলাম। এবার এই খাবারের গন্ধে যখন ইয়ের গন্ধটা বেরোবে, সেই গন্ধে একেবারে আপনি নাকানি জোয়ানি খেয়ে একসা হবেন। আমার নিনির খাবার নষ্ট করা না, এবার বুঝুন ঠেলা।